আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ওই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে চায়, ভালো সম্পর্ক করতে চায়, তাহলে কি কি করতে হবে ওই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর আগামী কাল থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই কাজগুলো করার তৌফিক দান করেন, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথম নম্বরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ইবাদত করতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত ইবাদত করার নির্দেশ দিয়েছেন ওই সমস্ত ইবাদত করতে হবে। আর যে সমস্ত কাজ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বঞ্চিত থাকতে হবে। দ্বিতীয় নম্বরে যে কাজটা করতে হবে, যে কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে, সুসম্পর্ক হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা যাবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে তওবা করতে হবে। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ভুল হওয়ার পরেও যারা আল্লাহর দিকে ফিরে আসে না, ভুল হওয়ার পরেও যারা তওবা করে না, ভুল হওয়ার পরেও যারা অনুতপ্ত হয় না, ভুল হওয়ার পরেও যারা অনুশোচনা হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি পার্থিব জগতে পার্থিব জীবনে চলতে গিয়ে ভুল করে ফেলেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে না আমার দ্বারাই ভুল হয়ে গেছে, কিছুদিন তো আমি বাঁচবো, এরপরে আমি কবরে চলে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে, চলো তাড়াতাড়ি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসি। তওবা করতে শুরু করলেন, তওবা করে নিলেন, বললেন মাবুদ মাওলা, আমি যে গুনাহ করে ফেলেছি, শয়তানের পালায় পড়ে যে গুনাহ করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই গুনাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও, এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না। তো এই কাজ যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে। ভাইরা, আমার বন্ধুরা, আর যার